কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। যদি আপনি আমার মতনই গরিব মানুষ হন, একটা চিকেনের আইটেম, সেখানের যে গ্রেভির সাথে ফুচকাও ছিল। একটা গার্লিক নানের দাম 290 টাকা। ইয়ার কি হচ্ছে? ঠিক এটাই আমার মনে হয়েছিল যখন আমি মেনু কার্ডটা খুলেছিলাম। কি করব, গিয়ে পড়েছি খেতে হবে, অর্ডার করতে হবে, তাই সব থেকে বেশি হচ্ছে কম দাম যেগুলো, সেই জিনিসগুলি আমরা কিন্তু অর্ডার করেছি। সেটার দাম শুনেও আপনি চমকে যাবেন যদি আপনি আমার মতনই গরিব মানুষ হন। এবার ব্যাপারটা হচ্ছে, ওখানে বৈদিক ভিলেজের রিসর্ট বুক করেছিলাম, যেখানে আমাদের 21,000 টাকার ওপর লেগেছিল একদিনের জন্য। সেখানে খাওয়ার ইনক্লুড না, শুধু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। সেই ব্রেকফাস্টটা আমি এটা রিভিউ করার পরে ব্রেকফাস্টের বলে দেবো, মানে কী কী দিয়েছিল ওখানে সেটা দেখিয়ে দেবো। কিন্তু এইটা অর্ডার করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি। খুঁজে খুঁজে একটা চিকেনের আইটেম, সেটা 670 টাকা দাম ছিল। মানে একটা বলতে দুটো আইটেম নিতে হয়েছিল, কারণ আমরা 5 জন ছিলাম, আর দুটো তো নিতেই হবে কারণ 5 পিস করেছিল চিকেন। তো সেই জন্য আমরা একটা লাহোরি চিকেন নিয়েছিলাম আর চিকেন বাটার মশলা নিয়েছিলাম। মানে চিকেন বলতে ওখানে মুর্গ লেখা ছিল, কারণ মাটনের দিকে তাকানোই যাচ্ছে না। মাটন 800-900 টাকা প্লেট। তো যাই হোক, আর একটা ব্যাপার বলি, ভেজ আইটেম 530 টাকা থেকে, মানে 30 টাকা, তার নিচে কিছু নেই। তো আলুর দম 530 টাকা দিয়ে খাবো না, এটা একদম শিওর ছিলাম। তো যাই হোক, সব থেকে কম দামি চিকেন যেটা 670 টাকা, সেটাই 2 প্লেট অর্ডার করেছিলাম, আর গার্লিক ব্রেড। আর তার সাথে যেহেতু আমাদের ছোটো বাচ্চা ছিল, বাবু ছিল, তো সেই জন্য একটা আমরা নুডলস অর্ডার করেছিলাম, হাক্কা নুডলস। 475 টাকা নিয়েছিল চিকেনের। এটা খুব বেশি কোয়ান্টিটি নয় কিন্তু। এইবার খাওয়ার ব্যাপারগুলো যদি বলি, খাওয়ার দারুণ ছিল। মানে এত দাম দিয়ে খাবার নিচ্ছি, না ভালো হলে তো মন খারাপ হতো, কিন্তু খেয়ে জাস্ট মন ভালো হয়ে গেছে। দুটো চিকেনই ডিফারেন্টলি ভালো, মানে দুটোর গ্রেভি ডিফারেন্ট, একদম আলাদা টেস্ট, কিন্তু দুটোই ভীষণ ভীষণ টেস্টি ছিল। আর গার্লিক নান দিয়ে মাখিয়ে খেতে মানে ফাটিয়ে লেগেছে। আর যদি সত্যি বলছি, যদি এটা এত দাম না হতো, আমি আর এক প্লেট অর্ডার করে খেতামই, এত ভালো। এইখানের যে গ্রেভিটা ভীষণ ভীষণ, মানে কি বলবো, এমন ভালোই যে আমি লাস্টে বোলের মধ্যে যে বেঁচেছিল কিছু, সেটা শুধু খেয়েছি। তবে হ্যাঁ, গার্লিক ব্রেড নিয়ে একটা আমার কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে গার্লিকগুলো গ্রেট করা ছিল না, ছোটো ছোটো চপ করা ছিল। তাই জন্য গার্লিকগুলো খুব মুখে পড়ছিল এবং কাঁচা ভাবলো। গ্রেট করা থাকলে কিন্তু খুব একটা কাঁচা লাগে না, ওই তাপেই মোটামুটি কুক হয়ে যায়। তো সেটা একটা আমার মনে হয়েছে, এত দাম দিয়ে গার্লিক ব্রেড খাচ্ছি, তার মধ্যে আবার এরকম অবস্থা, মুখে কাঁচা পড়ছে, সেটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। আর নুডলসের কথা যদি বলি, নুডলস কিন্তু দারুণ টেস্ট ছিল। মানে একদম হাক্কা নুডলস, একদম ভেজিস দিয়ে ভরে, আর প্লাস চিকেন ছিল দারুণ ওয়েল কুক, কোনো ওভার কিছু দিয়ে নয়, কোনো রকম বেশি কিছু মশলা না, দারুণ টেস্ট ছিল এটা। আর হ্যাঁ, চিকেনের কথা যদি বলি, দুটো চিকেনই কিন্তু দারুণ সফট ছিল, দারুণ, মানে শুধু চিকেনের পিসগুলো দুর্দান্ত ছিল। এবার অ্যাম্বিয়েন্স নিয়ে যদি বলি, তাহলে তো 5 স্টার লেভেলের অ্যাম্বিয়েন্স জানিনি কীরকম হয়, মানে দারুণ ওয়েল ডেকোরেটেড, প্লাস ওদের যে সার্ভিংসগুলো সেগুলো খুব ভালো, মানে টেবিল প্রেজেন্টেশন ভীষণ ভালো, বুফের যে স্প্রেড সেটা খুব ভালো। আর এখানে বলি, বুফে যেটা ডে আউটিং, সেটাতে বুফে কিন্তু ইনক্লুড থাকে ডে আউটিংগুলোতে। আর যদি আপনি 10 জন বা 15 জন এরকম গ্রুপে যান, সেটা কন্ট্যাক্ট করলে তখন ওরা বুফে অ্যারেঞ্জ করে দেয়। আর বুফেতে কিন্তু দারুণ মেনু তো ছিলই, সাথে ফুচকাও ছিল, সেটা দেখে আমার বেশ লোভ হচ্ছিল। যাই হোক, তবে হ্যাঁ, কিছু জিনিস বেসিক ছিল, যেরকম বেগুন ভাজা বা ডাল, আরও কিছু জিনিস যেগুলো আমার মনে হয়েছিল এত দাম দিয়ে ওখানে এইগুলো খাওয়াটা বেকার, এগুলো আমি বাড়িতেই বানাতে পারি। এবার আসি, ওখানে শেফ স্পেশাল কিছু মেনু রয়েছে যেগুলো ডেলি চেঞ্জ হয়, সেগুলো আপনারা নিজস্ব অর্ডার করতে পারেন, সেগুলো বেশ কস্টলি যদিও। ডিনারটা আমরা রুম সার্ভিস নিয়েছিলাম। আর এখানে বলি, রুম সার্ভিসে কিন্তু আমরা দুপুরে যেখান থেকে লাঞ্চ করেছিলাম ইয়াগনি, ওখান থেকেই একমাত্র ওখানকার মেনুই থাকে, ওখানে একই প্রাইসের। ভূমি বলে আরও রেস্টুরেন্ট রয়েছে বা শীতল রয়েছে, সেখানেগুলো কিন্তু রুম সার্ভিসে হয় না। তো আমাদের আমরা যেহেতু ওখানে খেয়েছিলাম, হাক্কা নুডলস ভালো লেগেছিলো, তো আমরা একটা হাক্কা নুডলসই বলেছিলাম, আর একটা বিরিয়ানি বলেছিলাম, কেননা আমরা একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখতে চেয়েছিলাম। বিরিয়ানির প্রেজেন্টেশন যদি বলি, প্রেজেন্টেশনটা ভীষণ ভালো লেগেছিলো। তবে বিরিয়ানিটা কিন্তু আমাদের আমরা যেরকম খেয়ে অভ্যস্ত, যে একটা বড় চিকেনের পিস থাকে, আলু থাকে আর বিরিয়ানি থাকে, এটা ঠিক এরকম না। এই যে বিরিয়ানিটা, তাতে 4টে ছোট চিকেনের পিস ছিল, আর ডিসেন্ট সাইজের, আর একটা আলু ছিল, আর বেশ অনেকটাই রাইস কোয়ান্টিটি ছিল। তবে একদম খুব কলকাতা বিরিয়ানি টাইপের টেস্ট নয়। ওপরে বেরেস্তা ছিল, খারাপও বলছি না। রায়তা ছিল সাথে, রায়তাটা ভালোই ছিল, আর সাথে স্যালাড দিয়েছিল। এই ছিল আমাদের রাতের খাওয়ার। তবে ওই যে বললামই, এখানে রুম সার্ভিসেও কিন্তু সেম প্রাইস নিয়েছিল। পরের দিন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটার পুরো স্প্রেডটা আমি নেক্সট ভিডিওতে দেবো। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর এরকম অনেস্ট রিভিউ দেখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কোনোদিন এখানে খেয়েছেন কিনা সেটাও জানাবেন, আর আপনারা কোথা থেকে দেখছেন একটু সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। এবার ওভারঅল যদি বলি, টাকা দিয়ে ভালো এক্সপিরিয়েন্স কিন্তু এটা, কিন্তু হ্যাঁ, মিডিল ক্লাস মানুষদের কাছে এই টাকাটা অনেকটাই বেশি। মানে আমার তো ভীষণই গায়ে লেগেছে। তবে ওই ওয়ান্স ইন এ ব্লু মুন যদি হয়, বা ওয়ান্স ইন এ লাইফ টাইম যদি এক্সপিরিয়েন্স করতে চান, এখানে খাওয়ার কিন্তু দুর্দান্ত।